मैं ना 2 কেজি খাসি চিংড়ি পটল চিংড়ি করবে। হ্যাঁ এই পটল কেটে দিচ্ছ বাহ। আর কাতলা মাছ জমিয়ে রান্না হবে আজ। পুরো বললে তুমি রেগে যাও। এই যে আচ্ছা দামে কুলিয়েছে তার মানে। এবার নেওয়া হচ্ছে চিংড়ি। হয়তো আপনি নাকি চোখে দেখতে পান না, টাকাটা তো ভালো দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন না, তাহলে গুনে গুনে কি করে নিচ্ছেন? দেখো বৃষ্টি আবার ভয় পাচ্ছে আমাকে থেকে। এই আমি ভয় পাই, আমি তোকে ভয় দেখাচ্ছি। এই তোকে ভয় দেখাচ্ছি। খাসি নেবো কুচি করে। ওষুধ খেলাম, এই ইঞ্জেকশন নিলাম, এই দুধ খেলাম দুটো। গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাতে শুভেচ্ছা ভালোবাসা দিয়ে একটা নতুন ভিডিও, একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে বিছানার অবস্থা এরকম, পরিষ্কার করতে হবে। আর এই পরিষ্কার করা নিয়েও আমাকে কয়েকজন মানুষ খুব ভালোভাবে চেটেছেন। কি বলেছেন? হ্যাঁ তুমি ঘরের কাজই করো, তুমি বিছানায় পরিষ্কার করো। নিজের বিছানায় কি করবো ভাই? পরিষ্কার তো নিজেকেই করতে হবে। সব জিনিসকে মায়ের উপর চাপ দেওয়া যায়? তাহলে তো এমনি খোঁচে বসে থেকে আরও খোঁচে যাবে। বিছানা গোছানো কমপ্লিটেড। আর একটা জিনিস দেখো, আমি একটা মানুষ, মানে আমি একটা মানুষ, 3টে কোল বালিশ, 3টে মাথার বালিশ কেন কিনেছি? নিজের আরামের জন্য। নিজের বাড়ির আরাম, নিজের ঘরের আরামের মতন কোথাও আরাম পাবে না। সে তুমি কোনো হোটেলস বুক করো, দেবে একটা বালিশ। কারোর বাড়িতে যাও, খুব বেশি হলো 2টো বালিশ। কিন্তু নিজের বাড়িতে ছড়িয়ে ছুটিয়ে সবে এনজয় করতে করতে, এটাই তো নিজের বাড়ি। নিচে নামতেই দেখতে পাচ্ছি কি খাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ ওষুধ খেলাম, এই ইঞ্জেকশন নিলাম, এই দুধ খেলাম দুটো। বাহ বাহ বাহ, তো কোটা কমপ্লিট। এখনকার মতন কোটা কমপ্লিট, কোর্স কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ আজকে বাড়িতে একজন স্পেশাল মানুষ আসবেন, খুবই স্পেশাল, যে কখনোই কোথাও যায় না, কোনো ক্রিয়েটারদের বাড়িতে যায় না, কোনো কারোর বাড়িতে যায় না। আমার সাথে তার সম্পর্ক এতটাই মধুর। সে আসবে, আর একটা প্রিয় ভাই আসবে, তাকে তোমরা হয়তো দেখেছো, হয়তো চেনো। মা রান্না বান্না কি শুরু করবে না? রান্না বান্না শুরু হবে, জমজমাট ভাবে। বাজারে যাই, খাসি নিয়ে আসতে হবে। এই আজকে এই বাহনটাকে নিয়ে যাব। এই বাহনটার চার্জিং সব চলছিল। প্রায় 5.5-6 ঘন্টা চার্জ নেয়, তারপরে উনি চার্জ হন। বাবা দেখো বৃষ্টি আবার ভয় পাচ্ছে আমাকে থেকে। এই আমি ভয় পাই, আমি তোকে ভয় দেখাচ্ছি। এই তোকে ভয় দেখাচ্ছি বলেছি, বলতে আছে পেছনে বলেছি, আমি বলেছি। তাহলে ভয় পাচ্ছিস কেন আমাকে দেখে? আমি কি বল আমাকে দেখে এই ভয় পায়। এদিকে দাঁড়িয়ে আছে ট্রেন। আর আমরা যখন এরকম দাঁড়িয়ে থাকি ট্রেন, তখন ভাবি যদি আমি নেমে পড়তে পারতাম তাহলে খুব সুন্দরভাবে আর কি বাড়িতে চলে আসতে পারতাম, কারণ এই ট্রেন থেকে নামলেই আমাদের বাড়ি। যাই হোক, কিন্তু এখন দাঁড়িয়ে আছে, অনেক মানুষ নেমেও পড়ছে, আবার ছেড়েও দেবে সব। যাই হোক, বই থাকে নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল বাজার করতে, প্রত্যেক দিনের মতন প্রায়। চলো, যা গরম পড়েছে না, পুরো কেটে যাচ্ছে মাইন্ড। ওই তো হাটটা শুরু করে দিয়েছে। আজকে কি মাছ নিই সেটা হচ্ছে ব্যাপার, দেখি কি মাছ আমরা নিতে পারি। আর এদিক থেকে তো মাংস নেবই। চলো দেখো, বইদের চোখ চারিদিকে ঘুরছে, কোনটা নেব, কি নেব। খাসি নেবো কুচি করে। এখন কিন্তু আমরা রসুন পেঁয়াজ এইসব নিতে এসেছি। 1 কেজির জায়গায় 1.5 কেজির জায়গায় 2 কেজি আমরা মাংস নিয়ে ফেলেছি অলরেডি। এরপরে আরে ভাই দেখছি আমাকে গাল টিপছে, আমি কেস করেছি। এটা যদি কোনো মেয়ে হতো ভালো হতো। হয়তো আপনি নাকি চোখে দেখতে পান না, টাকাটা তো ভালো দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন না, তাহলে গুনে গুনে কি করে নিচ্ছেন? নাটক আছে। এবার চিংড়ি মাছ দেখা হচ্ছে, কিন্তু দামে কুলোচ্ছে না প্রদীপদার। চিংড়ি মাছ প্রচুর, বাজারে প্রচুর মানুষ। দেখো বাজারে মানুষ, দেখো বাপরে বাপ। আচ্ছা দামে কুলিয়েছে তার মানে। এবার নেওয়া হচ্ছে চিংড়ি। কিছু মাছ আলাদা সিস্টেম কেমন দেখো, অন্য মাছ থেকে রক্ত বের করে আর একটা মাছে লাগিয়ে দিচ্ছে। আরে কলা, কি সিস্টেম! খাসি হলো, চিংড়ি হলো, কাতলাও হলো, এবার দোকানে হলো। মানে এবার কি হবে জানি না। যে মানুষটা আসছে সে মানুষটা খুব কাছের মানুষ, কখনোই সে আসে না, মানে এতটাই কাছের। যাই হোক, চলো একটা আলুর চিপস নিই, ছোটোটাই নিই। চলো, কেমন আছেন? ভালো আছেন? বাহ, তোমার হাসিটা কিন্তু খুব মিষ্টি। লেবু নেওয়া হলো। আমাকে দেখবা কি করে? ফোন আছে তোমার? হ্যাঁ
বলছি ফোন আছে তো দেখাই দেবো তোমাকে। হ্যাঁ একদম বাজার নিয়ে নিয়েছি। আর নিজের বাজার যদি নিজে না করো সেটা একটা কোনো মানে ডিসগাস্টিং লাগে, কি বলো? নিজের বাজার নিজে করতে হবে, একটু কমাতেও হবে আর বাজারও করতে হবে। আমি তো আর বড় লোক নই, বা আমরা তো কেউ বড় লোক নই, যা বলবে তাই নিয়ে নেবো। ও দাদা এবার বল পান্তুয়া নিলাম। আর এই হচ্ছে পান্তুয়া নিয়েছি, ওদিকে কোল্ড ড্রিঙ্কস। ভালো আছেন তো স্যার? ব্যাস, এটা হচ্ছে আমাদের লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার। আর এখান থেকে আমরা বেসিক্যালি মিষ্টি নিয়ে থাকি। আমাদের মিশন গেটের পাশেই এই মিষ্টির দোকান, খুব দারুণ লাগে। আর এই কাকার হাতের পরোটা, ও কেজি বিক্রি হচ্ছে না নাকি? এত বড়টা বেঁচে আছে, কি ব্যাপার? না তুমি খুব ভালো, কারণ কাকার হাতের পরোটা খুব ভালো খেতে। কি মিষ্টি খাবেন? হ্যাঁ খাবেন কি করে, দাদা অপারেশন হবে না, চোখে আরো দেখতে পাবেন না। বুড়ো বললে তুমি রেগে যাও? এই যে টেস্ট করেছে, তুমি তো কচি, তোমায় কে বলেছে বুড়ো? এই পৈদার মতন তুমিও কচি। মানে নাও 2 কেজি খাসি, চিংড়ি, পটল চিংড়ি করবে। হ্যাঁ এই পটল কেটে দিচ্ছ, বাহ। আর কাতলা মাছ জমিয়ে রান্না হবে আজ। এই যে এখন সকালে একটুখানি আমরা ঘোল ফোল খেয়ে কাটিয়ে দেবো। এখন পৈদাও বসে পড়েছে সব গোছানো গাছানি করতে, একদম বাজার করে নিয়ে এসছি প্রচুর গেছে গিয়ে। কিন্তু ইটস ওকে, নেভার মাইন্ড, বাট এনজয় হবে আজকে। খাওয়া যেখানে সেখানেই তো আমি। আই লাভ খাবার। তোমরা ভালোবাসো না খাবার খেতে? আমি তো বাসি। সব কাটা কুটা নিয়ে বসা হয়েছে আজকে। ওই দেখো রসুন পেঁয়াজ পটল আলু সব একসাথে। সকাল বাজারে গেছি আজকে মা কিন্তু ওইটা ছাতুর ঘোল খাওয়াবে সকালবেলা। বেশি দেবা না কিন্তু, আমাকে একদম হেভি পেটে থাকে এটা, হালকার মধ্যে দিয়ে দাও, সকালে খেতে হবে কিছু তাই। ছাতুর ঘোলকে দিয়ে পেঁয়াজ দিয়ে করবো নাকি? না শুধু লবণ দিয়ে। শুধু লবণ দিয়ে? পেঁয়াজ দিয়ে খেতে গেলে হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে তখন। ও তাই? ওটা ভাজা পেঁয়াজ দিয়ে খেলে হয়? অত সময়ও নেই আমার এখন, খাও অন্যদিন। এই লাইনে আসো, এই বলছো সময় নেই, এই যে সত্যি কথাটা বললা এটাই আমার ভালো লাগতো। কিন্তু যে বলতে এইটা দিয়ে ওইটা হতে পারে, ওটা দিয়ে সেটা হতে পারে, এটা আলাদা। শুধু লবণ দিয়ে করে দিলা নাকি? তুমি লেবু আনার কথা, তুমি মেয়ে করে নেওয়ার পরে আমাকে বলছো লেবু আনলে ভালো হতো। আমি তো বাজার থেকেও নিয়ে এলাম। লবণে পুড়ে গেছে মা। হ্যাঁ জল দাও একটু। আবার একটু জল নিয়ে নিলাম, লবণে পুরো পুড়ে গেছে।